যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, 7 কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, চুক্তিনামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, যেটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয় না। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে, বাতাস আসে, দেখবেন বড় গাছে আগে লাগে। তো বিএনপির তো একটা সম্ভাবনাময় দল। বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সব কথার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে আমরা রাজি। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে।